হাই ভিউয়ার্স, ওয়েলকাম টু হোমওয়ার্ক অনলাইন ক্লাসরুম। আবারও সবাইকে হোমওয়ার্ক অনলাইন ক্লাসরুমে স্বাগত জানাই। এসো আমরা দেখি ক্লাস 2 এর আমার বই পার্ট 1 প্রথম যে বইখানা আজকে তোমাদের হাতে পড়েছে সেই বইটার 18 নম্বর পেজ থেকে। যারা 1 থেকে 18 দেখোনি তারা কি করবে? তারা দুদিন ঘুমোচ্ছিলে, তোমাদের তো 18টা পেজ পড়া হয়ে গেছে। তোমাদের জন্য ভিডিওর লিঙ্ক আমি এই ভিডিও ডেসক্রিপশানে দিয়ে রেখেছি, ওখান থেকে তোমরা দেখে নাও, ঠিক আছে? তো চলো আমরা আজকে আলোচনা করি পেজ নাম্বার 18 থেকে দেখে নাও, পরে 1 নম্বর থেকে আমরা আরেকবার রিভাইজ করে নিচ্ছি না হলে। তো আজকে আমরা হাটে বাজারে যাব। হাটে বাজারে কি কি পাওয়া যায়, কীরকম কি দেখা যায়, সেগুলো সব ভালো করে আলোচনা করব এবং সেখান থেকে আমরা যুক্ত বর্ণ শিখব। যুক্ত বর্ণ মানে আমরা 1-এ কি শিখেছিলাম বলো তো? একটা বর্ণ। আর এই যে কয়ে তয়ে হয়ে গেল, ক আর এই ত দুটো মিলে হয়ে গেল যুক্ত বর্ণ। এই যুক্ত বর্ণগুলোকে আলাদা করতে শিখবো, আলাদাগুলোকে যুক্ত বর্ণ করব। ক যোগ ত যদি থাকে তাহলে তার চেহারা কেমন হবে? কয়ে তয়ে এরকম হবে। আর যদি কয়ে র ফলা থাকে তাহলে কেমন হবে? ক যোগ র যদি থাকে তাহলে কেমন হবে? সবগুলো আমরা বিস্তারিত আলোচনা করব। অবশ্যই শেষ অবধি ভিডিওটা দেখো, ভালো লাগলে লাইক করে দিও আর পড়াটা ভালো করে নাও। প্রত্যেকটা পেজ ধরে পড়াশোনা এই শুধুমাত্র এই চ্যানেলে করানো হয়। আর পরীক্ষার সময় কিন্তু তোমাদের ছেড়ে দেওয়া হয় না, পরীক্ষার সময়তেও 50 সেট প্রশ্নপত্র তোমাদের কিন্তু আলোচনা করানো হয়। তো চলো আমরা দেখি হাটে বাজারে কে কে আছে আমার সঙ্গে লাইভ ক্লাসে। আছে আমার সঙ্গে রিক আছে। রিক শুনতে পাচ্ছ আমার কথা? রিক শুনতে পাচ্ছ আমার কথা? রিক কি শোনা যাচ্ছে আমার কথা? হ্যাঁ শোনা যাচ্ছে। এই দুদিন ছুটি ছিল, কি করলে এই ছুটিতে? এই ছুটিতে হ্যাপি নিউ ইয়ার লিখেছি। হ্যাপি নিউ ইয়ার লিখে আমাকে গ্রিটিংস পাঠাওনি? তোমার তো হাতের লেখা খুব সুন্দর। হাটে বাজারে গেছিলে? হ্যাঁ গিয়েছি। হাটে বাজারে গেছিলে, কি কিনেছো হাটে? মাছ, তারপরে কলা, তারপরে আছে খেজুর, বিরতি খেজুর, তারপরে আছে কাজু বাদাম, কিশমিশ, ছোলা, বাহ, কমলা, আম। আম আর এ কিনোনি কি বলে? হ্যাপি নিউ ইয়ার স্যার। হ্যাপি নিউ ইয়ার। এই তো আমি তোমার জন্য লিখছি হ্যাপি নিউ ইয়ার। দেখতে পাচ্ছ হ্যাপি নিউ ইয়ার লেখা? স্যার জানো আমি জানো ওই যে ছোলা, তারপর হচ্ছে ওই কিশমিশ, কাজু বাদাম, খেজুর এসব ভিজানো খাই। এগুলো ভিজানো খেলে বুদ্ধি বেড়ে যাবে, ওই জন্য তো তুমি এত বুদ্ধিমান। তো একটু পড়ো তো দেখি রিডিং। বাজার বসেছে ব্রজপুরে, পড়ো। বাজার বসেছে বজ্রপুরে, ব্যবসায়ীরা ব্যবসায়ীরা পসরা আনেন গ্রামগঞ্জ থেকে। এখানে সবাই সহজলভ্য। তাহলে আমরা এখানে কয়েকটা শব্দ পেয়ে গেলাম। ব্যবসায়ী মানে কি গো? যারা ব্যবসা করে, যারা কিছু কেনা বেচা করে তারা হচ্ছে ব্যবসায়ী। পসরা মানে কি গো? পসরা মানে কেনা বেচা, মালপত্র। পসরা মানে মালপত্র। তাহলে ব্যবসায়ীরা কি বেচা কেনা করে? পসরা। গ্রামগঞ্জ মানে গ্রাম মানে শহর, গ্রাম মানে গ্রাম, আর শহর মানে গঞ্জ, গঞ্জ মানে শহর। সহজলভ্য মানে কি গো? সহজেই যা পাওয়া যায়, সহজেই যা পাওয়া যায়, বুঝলে? জানো আমি কোন ফল খেতে ভালোবাসি জানো? আমি আমলকি ফল খেতে ভালোবাসি। হ্যাঁ, আমলকি খেলে চুলটা অনেক ভালো হয়, পেটের হজম হয়। ভ্রমর এসেছে বাবার সঙ্গে। কে বাবার সঙ্গে এসছে? ভ্রমর। তুমি ভ্রমর দেখেছো? ভ্রমর আবার কি? দাঁড়িয়ে আছে করে ঘরের মধ্যে, ভয় লাগে, বলতা বিমরুল। দেখনি ঘরের মধ্যে হলুদ ভুঁ করে ডানা শব্দ হয়?
আমি দেখছি একজন বইয়ের মাছ করছে আর বাসা বানাচ্ছে। হয়তো এটাই আমি ওর দিকে লোকজনের তাকাই হাঁক কিন্তু। ডাকের শব্দে বাজার মশগুল। মশগুল মানে কি বলতো? মাতোয়ারা। মশগুল মানে মাতোয়ারা। মেতে উঠেছে, একদম হইচই করছে। এই দাদা, মাছ মাছ মাছ, আলু আলু আলু, পটল পটল পটল। তুমি বাজারে এরকম শুনেছো? হ্যাঁ, কি করে, কি বলে? এই মাছ নেবে কে, মাছ নেবে কে? হ্যাঁ, ঠিক। মাছের দোকানে বিকোচ্ছে। বিকোচ্ছে মানে বিক্রি হচ্ছে। জব্বর মানে মস্ত বড়। জব্বর মানে মস্ত বড় একটা কাতলা মাছ। মস্ত বড় কি মাছ বিক্রি হচ্ছে? কাতলা মাছ। তুমি কি মাছ খেতে ভালোবাসো? আমি ওই কাতলা মাছ খেতে ভালোবাসি। হুম। আর কাটা যে আমার মা বের করে নেই কাটা। দেখে তো তাজ্জব হয়ে গেল, এত বড় একটা মানুষের সমান কাতলা মাছ, এত বড় মাছ দেখে তাজ্জব বনে গেলাম। তাজ্জব মানে কি? অবাক হয়ে গেলাম। তাজ্জব মানে বাক। ও মা, এই কি আমার মা আজকে কি করছে জানো? বাজার থেকে রক্ত গাদা টপ কিনছে। রক্তগাদা কটা ফুল ফুটে আছে? আর দুটো ফুল ফুটে আছে। কি সুন্দর লাগে, সুন্দর লাগছে, বাহ। খুব মজা। এইটাতে কি কি আছে বলো তো? এইটা বয়দই ব আর দ। এটাতে কি আছে? বয়জফলা। ব অন্তুস জ। এটাতে কি আছে? ভ অন্তুস জ। এটাতে কি আছে? দুটো ব। এটাতে বয়ের অফলা, বযোগ র। এটাতে ভয়ের অফলা। যদি এরকম থাকতো বয়ে রেপ, তাহলে কি হতো? বয়রেফ, তাহলে র যোগ ব। না, ব যোগ র হলো না, র যোগ ব কি হবে? র যোগ ব। র যোগ। এইখানে এখানে দেখো বয়ের রফলাতে কি হবে? আগে ব পরে র, আর এইটার ক্ষেত্রে র আগে ব পরে। বুঝলে? এটা এসব কি আমি লেখা জানি। আছে? এটা কি লেখা আছে? জব্দ। এটা আব্বা। এটা ব্যয়। ব্যয়। ব্যয় মানে খরচ। এটা তীব্রতা। জোরালো। কত জোরে শব্দ হলো, অনেক জোরে, সেই তীব্রতা। এটা সভ্য, এটা ভ্রমণ। এটা কি হবে গো? বয়জফলা আকার। বয়জফলা আকার। বয়জফলা আকার উমু ব্যাং। ব্যাং। এখানে কি হবে? কোন জায়গা? অ ফাঁকা অন্তঃস্থ, তাই তো? অব্যয়। হ্যাঁ, এখন এটা ব্যাকুল। এটা হচ্ছে সত্যতা। এটা সত্যতা। এটা ব্রত। আচ্ছা, ভুলকে আমরা আর কি বলতে পারি? 2 নম্বরে ভুল ভ্রম। ভ্রণ। ভ্রম। 2 নম্বর লিখে দিত। 1 নম্বরে কি তারপরে লিখবো? লিখতে 1 নম্বরে এখানে বলেছে 1 নম্বর লিখতে হবে বেড়াতে ভ্রণ। যাবা, ভ্রমণ। 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 আর 3 নম্বরে লিখতে হবে শব্দ। 3 নম্বরে হচ্ছে, 3 নম্বরে কই? 3 নম্বরে আওয়াজ মানে শব্দ। শব্দ আমি তাই বলেছি। 4 নম্বরে কি লিখতে হবে? জব্বর। জব্বর। সাজা পেয়েছে এমন। জব্দ। হ্যাঁ। 5 নম্বরে কি লিখতে হবে? ওপর নিচে বাবা। আব্বা। আব্বাকে আমরা বলি বাবা। হ্যাঁ, বাবা। বাবা। 6 নম্বরে কি লিখতে হবে? দেখো তো, 6 নম্বরে যেখানে বেচা কেনা চলে, বাজার। 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 তাহলে হয়ে গেল। এই পাজেলগুলো তুমি খেলো? পেপার নাই তোমাদের বাড়িতে? পেপার। হুম সব খেলা। খবরের পেপার। কাগজে দেওয়া থাকে। আচ্ছা, তোমার পাহাড় ঘুরতে যাওয়া হয়েছে এখনো? পাহাড় গেছো কোনোদিন? পার্কে গিয়েছি, পাহাড়ে, ঝর্ণা পাহাড়ে। দেখেছি। ও পাহাড়ে? না না না, পাহাড়ে কি পাহাড়ে করতে যদি যাই? যাও, ইয়া উঁচু পাহাড়,
এই রকম রাস্তাগুলো ঘুরে ঘুরে পাকে পাকে ঘুরে এদিক দিয়ে উঠেছে, পাকে পাকে ঘুরে এদিক দিয়ে উঠেছে, এরকমভাবে রাস্তাগুলো উঠেছে। মানে আমি এই জায়গা থেকে এই জায়গা জাস্ট যাব, কত কাছে মনে হচ্ছে, কিন্তু যেতে আমার দিন পার হয়ে যাবে, রাত লেগে যাবে, ও বুঝলে? মানে ডক 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 আর ডক ডক এখন ডক করে এদিকে হাঁটবো, তারপর ডক 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 করে ওই পাশ দিয়ে হেঁটে সেখানে আসবো, আবার ডক ডক করে উঠে যাবো। কেন বলতো, অনেক উঁচু। আর এই বাম পাশে যদি তাকাই না, দেখা যাবে অনেক গর্ত। এখানে দাঁড়িয়ে যদি এখানে দেখাও, মাথা ঘুরে যাবে বোঁ বোঁ করে, বুঝলে? তো আমাদের একটা পাহাড়ের নাম বলতে পারবে তুমি? যে কোনো একটা পাহাড়ের নাম। মাউন্টেন। মাউন্টেন মানে তো পাহাড়। মাউন্টেন দার্জিলিং। দার্জিলিং পাহাড়। এবার মাউন্ট এভারেস্ট। হ্যাঁ, এটা সব মাউন্ট থেকে বড় পাহাড়, এভারেস্ট। তাই না? মাউন্ট এভারেস্ট হ্যাঁ, একটা পাহাড়ের নাম। অনেক বড় ওটা, তাই না? হ্যাঁ। এই পাহাড়টা বিশ্বের বৃহত্তম পাহাড়। লম্বা পাহাড়ি পথ। পাহাড়ি পথটা লম্বা কেন বললাম না, অনেক উঁচু উঠতে গেলে ঘুরে ঘুরে উঠতে হয়, সেই জন্য অনেক লম্বা পথ। লম্বা পাহাড়ি পথ, নিম্নে নদী, নিচে আছে নদী। লম্ফ ঝম্প করলে চলবে না, লাফাঝাপা করলে সারা দুম। এইখানে যদি তুমি লাফালাফি করতে গেলে পড়ো সারা দুম। মানে বলো হরি হরি বল। আলো ম্লান হয়ে এসেছে, আর ওঠা অসম্ভব, আর ওঠা যাবে না। সবার সম্মতি নিয়ে এখানেই তাঁবু ফেলো। সবাই মিলে বললো যে এখানে তাঁবু ফেলো। তাঁবু কি জিনিস? তাবু ওই যে সেই যদি কোনো বৃষ্টির হাত থেকে বাঁচার জন্য কি করতে হয়, তাবু পাতাতে হয়। বৃষ্টি সবসময় হয় না। আমরা বাইরে যদি যাই, পকেটে করে ঘরটা তো নিয়ে যেতে পারবো না, কিন্তু ব্যাগে করে আমরা তাঁবুটা নিয়ে যেতে পারবো। এরকম গোল গোল ব্যাগ হয়, এই ব্যাগের মধ্যে পলিথিনের ঘর তৈরি করা থাকে, এরকম পলিথিনের ঘর, ত্রিপল থাকে আর খুঁটি থাকে। হরি হরি বল হয়ে যাবো আমরা। হুম, তো খুঁটি থাকে এর মধ্যে, ওই ত্রিপলের ঘরটা থাকে। এটাকে আমরা শার্ট করে নিয়ে এই খুঁটিগুলো পুঁতে দিলেই আমাদের ঘর তৈরি হয়ে গেল, অস্থায়ী ঘর তৈরি হলো, তাঁবু হয়ে গেল। কি হয়ে গেল? তাবু। হুম। তাহলে এখানে আমরা কি শিখলাম? লম্বা। ময় বয়টা কেমন চেহারা হচ্ছে? এরকম চেহারা হচ্ছে, আর এই রকম ভাবে হচ্ছে, লম্বা। লম্ফ, দন্তান ময় দন্তান নয় এরকম, লয়ে ফয় এরকম, লয়ে ফয় এরকম। দেখো, লম্ফ ঝম্ফ, ময় ফয়ে, এটা হচ্ছে ময় ফয়ে, ময়ে ফয়ে। আর আদিম মানুষরা আগে গুহায় থাকতো। হুম। ম্লান। ম্লান মানে কি বলতো? ম্লান মানে কি? মান মানে ম্লান মানে কমে এসেছে। এসেছে। আলো ম্লান হয়ে এসেছে মানে আলো কমে এসেছে, মৃদু হয়ে এসেছে, অল্প হয়ে গেছে। ম্লান মানে অল্প। আর ওটা অসম্ভব, সম্ভব নয়। সম্মতি মানে মতামত, সহমত। তাঁবু মানে কি বললাম? অস্থায়ী ঘর। সুরম্য মানে কি ও বলতো? স্যার, হ্যাঁ, সুরম্য মানে সুন্দর, দেখতে মনোরম। সৌন্দর্য মানে সুন্দর। হুম। তাহলে এখানে দেখো, এগুলো ভাঙলে আমরা এরকম পাবো। ময়ে দন্তের নয়ে, ময়ে বয়ে, ময়ে ফয়ে, এটা হচ্ছে ময়ে ময়ে, ময়ে লয়ে, এটা হচ্ছে ময়ে ভয়ে, এটা হচ্ছে ময়ে জফলা। আর রযোগ ম হলে কি হবে? লজক ম, তাহলে হচ্ছে ময়রেপ। সম্বল, আম্মা, আরম্ভ, কম্পন, গুল্ম। গুল্ম মানে কি জানো? গুল্ম মানে কি? গোপ। তোমার মতো ছোট ছোট নাকি গাছ, গাছ? যেগুলো তোমার সমান সমান হাইটে হয়। বড় গাছগুলোকে বলা হয় বৃক্ষ, আর ছোট গাছগুলোকে বলা হয় গুল্ম। আর অম্ল। উদ্ভিদ? হুম। উদ্ভিদ উদ্ভিদ মানে যারা মাটি ভেদ করে উপরে ওঠে, উদ্ভিদ। আম্র। আম্র মানে কি জানো? আম্র মানে কি জানো? আম। আম্র মানে আম। আম। তুমি আম্র খাও? আর আরম্ভ মানে শেষ।
আরম্ভ মানে শুরু। হ্যাঁ আমি আরম্ভ মানে শুরু। এটাকে আর সাজিয়ে কম্পন দিয়ে মানে কি হবে বলো কাঁপা। তো, চটপট বলো, এটা সাজালে কি হবে? অম্বল। অম্বল। কি খেলে অম্বল হয়? তেলে ভাজা খেলে অম্বল হয়। এখানে লিখে দেবে। এটা কি হবে? কম্পন। কম্পন মানে কি? পৃথিবীতে ভূমিকম্প হলে পৃথিবীতে কম্পন হয়। আর শীতে ভূমিকম্প এত আগে শীতে ওই যে কম্পন দিচ্ছে, শীতে এত শীতে আমাদের শরীর কম্পন দিচ্ছে, কেঁপে কেঁপে উঠছে এত শীত। হ্যাঁ আর ভূমিকম্প আসার আগে এই যে সানের সানে যদি কান পাতি তাহলে শুনে ঢাস ঢাস এরকম আওয়াজ হচ্ছে, তাই না? হুম। এটা কি? হ্যাঁ হ্যাঁ, এটা কি? এটা হবে অসম্ভব। হচ্ছে কি হবে? অ- অসম্ভব। অসম এটা সম্মতি। পরিশ্রম। এটা হ্যাঁ কি এটা হবে? দিয়ে তন্ময়। অসম্ভব তন্ময়। এগুলো এই দিয়ে এই বাক্য যে এই রচনাটা করবে তিনটে তুমি। দিয়ে আমি কম্পন, আজকে শীতে কম্পন দিয়ে কম্পন আসছে। অসম্ভব, এত শীতে পুকুরে স্নান করা অসম্ভব। সম্মতি, সম্মতি দিয়ে কি হবে? আজ আমরা সবার সম্মতি নিয়ে খিচুড়ি রান্না করলাম। তন্ময়, তন্ময় খুব ভালো ছেলে। ঠিক আছে, তুমি রিক সঙ্গে আর থাকো, আর হ্যাঁ? জানো তুমি সঙ্গে থাকো, হ্যাঁ? অসম্ভব দিয়ে, হ্যাঁ অসম্ভব দিয়ে আরেকটা হয়। হয়তো অনেক হয়। ঠিক আছে, তুমি সঙ্গে থাকো, হ্যাঁ? অভি বলো, অভি। অভি, অভি, অভি শুনতে পাচ্ছ? অভি, কি স্যার? শুনতে পাচ্ছ না? হ্যাঁ পাচ্ছি। আচ্ছা, পড়াগুলো বুঝতে পারছো? হ্যাঁ স্যার বুঝতে পারছি। এবারে 1 জানুয়ারি বা 31 ডিসেম্বর কোথায় গেছিলে বেড়াতে? কোথাও যাইনি স্যার। তুমি কি কোনো বড় রকমের ঐতিহাসিক জায়গায় দেখেছো যেখানে বড় বড় বিল্ডিং আছে? না কোথাও যাওনি? না এই যে দেখতে পাচ্ছ সামনে বড় 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 সব রাজাদের সময়কার ঘর বাড়ি দেখতে পাচ্ছ? তোমার চোখের সামনে আছে? স্যার। হ্যাঁ, এই যে চোখের সামনে ছবিতে দেখতে পাচ্ছ রাজাদের ঘর বাড়ি। বুঝলাম। দেখতে পাচ্ছ তুমি এই ছবিটা? হ্যাঁ স্যার সবাই দেখো কত সুন্দর ঘর বাড়িগুলো দেখছে। এগুলো হচ্ছে ঐতিহাসিক। এখানকার গল্পটা কেউ জানে না। ইতিহাস মানে গল্প, অজানা ইতিহাস। তুমি একটু পড়ো তো। রকারে রো, দয় দয় দু, রয়কারে রে, রোদ্দুরে, কয়সু অন্তস্থ একার তালবেশ একার র, কুয়াশার, প দয় রে পাকার, পর্দা, ক পয়রে দীর্ঘ, রয়কার র, কর্পূরের, ম তৌকার মতো, ভস্যু বয়কার উবে, গয়কার ল গেল। রোদ্দুরে কুয়াশার পর্দা ও কর্পূরের মতো উড়ে গেল। কর্পূর দেখেছো? কর্পূর, কর্পূর দেখেছো? কর্পূর। অভি, কি কর্পূর দেখেছো? কর্পূর, কর্পূর দেখেছো? কর্পূর। না স্যার। যখন পুজো হয় আমাদের বাড়িতে তখন দেখবে এরকম একটা এতে করে আগুন জ্বালানো হয়। এ নিয়ে ব্রাহ্মণরা ঠাকুরকে দেখায়। ওইখানে একটা সাদা মতো এরকম গোল মতো দিয়ে দেয়, ওইটাই আগুন ধরে যায়, কর্পূর। তো কর্পূর যদি বাতাসে রেখে দাও তো বাতাসে সঙ্গে সঙ্গে উড়ে যাবে। নিয়ে ধরো এত বড় কর্পূর রেখেছিলে সঙ্গে সঙ্গে ছোট হয়ে যাবে। তো রোদ যখন ওঠে তখন কুয়াশা মামা ভেগে পালায়। সূর্য মামার ভয়ে কুয়াশা মামা ছুটে পালিয়ে যায়। কুয়াশা আর থাকে না, থাকে? না যখন রোদ উঠে যায় তখন কুয়াশা পালিয়ে যায়। সেই কথাটাই বলেছে, রোদ্দুরে কুয়াশার পর্দা কর্পূরের মতো পালিয়ে গেল। সামনেই পুরনো দুর্গ। দুর্গ মানে কি গো? বড় বাড়ি। দুর্গ মানে বড় বাড়ি। বড় বাড়িটা নতুন না পুরনো? পুরনো। পুরনো। বয়সের ভারে জীর্ণ, মানে এত বেশি বয়স হয়ে গেছে, অনেক দিন আগেকার
তাই ফেটে ফেটে গেছে, সব প্লাস্টার প্লাস্টার খুলে গেছে। তবু নির্বিকারে দাঁড়িয়ে আছে, তবু দেখো কত সুন্দর সোজা হয়ে দাঁড়িয়ে আছে। আমরা ধৈর্য ধরে ঘুরে ঘুরে দেখি এই দুর্গে লুকিয়ে আছেন অজানা ইতিহাসের বর্ণময় কথা। তাহলে এই দুর্গে অনেক ইতিহাসের কথা লুকিয়ে আছে। এখানে রাজা থাকতো, এখানে রানী থাকতো, এই দরজা দিয়ে রানীরা দেখতো, এই দরজা দিয়ে স্নান করতে যেত, এরকম নানা গল্প লুকিয়ে আছে। কি লুকিয়ে আছে? নানা গল্প। অনেক রকমের গল্প এইটাতে লুকিয়ে আছে। এ নিয়ে কারো মনে কোনো তর্ক নেই। তর্ক মানে কি? কেউ এ নিয়ে দ্বিমত নয়, তর্ক নেই। পর্দা মানে কি গো? পর্দা দেখেছো তুমি? বাড়িতে দরজায় পর্দা দেওয়া থাকে। হ্যাঁ স্যার। পর্দা মানে আচ্ছাদন। পর্দা মানে আচ্ছাদন। পর্দা মানে কি? আচ্ছাদন। পর্দা মানে আচ্ছাদন, ঠিক বলেছো। তারপরে দেখো তো এখানে কর্পূরের মতো বললাম, দুর্গ মানে বড় বাড়ি, জীর্ণ মানে ফাটা ফাটা ফেটে গেছে, নির্বিকার মানে কোনো বিকার নেই, যে একবারে যতই ঝড় আসুক একই দৃষ্টে একই রকম ভাবে দাঁড়িয়ে থাকে তাকে বলে নির্বিকার। ধৈর্য মানে কি গো? তোমার ধৈর্য আছে? অপেক্ষা, থামা। ধৈর্য মানে থেমে থাকা, ধৈর্য মানে থেমে থাকা। এই দুর্গে লুকিয়ে আছে অজানা ইতিহাসের বর্ণময়, বর্ণময় মানে রঙিন অনেক গল্প। এ নিয়ে তর্ক মানে হচ্ছে কথা কাটাকাটি। আচ্ছা, এটা এটা কি লেখা আছে বলো তো? পয়ের ওপরে একটা ছোট্ট দাগ, মানে কি বলা হয় ওটাকে? পয়ে রেফ, রয়কার ফরেফ। তাহলে পয়ে রেফ মানে র যোগ প, গয় রেফ মানে র যোগ গ, মূর্ধন্য রেফ মানে র যোগ ন। রেপের ক্ষেত্রে রটা আগে হচ্ছে, তাই না? হ্যাঁ স্যার। জয় রেপ মানে জ, র যোগ জ, দয় রেপ মানে র যোগ দ, বয় রেপ মানে র যোগ ব, কয় রেপ মানে র যোগ ক। তাহলে দয় রেপ মানে কি হবে? না, র আগে হবে, তারপরে দ হবে। ঠিক আছে, ভুলো না যেন, আগে দ হবে। রেপ থাকলে আগে রেপটা হয়। দেখো তো, অর্চনা, চর্ম, দর্শন, অর্ধ, ফর্দ, চর্চা, বার্ষিক, এগুলো সবই রেপ যুক্ত শব্দ। পরীক্ষায় যদি প্রশ্ন আসে 5টা রেপ যুক্ত শব্দ করো, রেপ, রয়কার ফর রেপ, রেপ যুক্ত শব্দ বল লিখো, তখন লিখতে হবে চর্ম, বর্ম, ঘর্ম, ফর্দ, এরকম 5টা লিখতে হবে। এবার মেলাও, র যোগ গ, গয় রেপ, র যোগ ক, কয় রেপ, দ যোগ র, দয়রা ফলা উপরে, ক যোগ র, কয় র ফলা, র যোগ অন্তুস্থ চ, অন্তুস্থ জয়ে রেপ। জবনিকা, জবনিকা মানে পর্দা, জবনিকা মানে কেল্লা মানে দুর্গ। ভগ্নপ্রায়, জীর্ণ, ভগ্নপ্রায় মানে জীর্ণ। উদাসীন মানে, উদাসীন মানে কি? নির্বিকার, নির্বিকার। কি বললাম? নির্বিকার। নয়সী বয়রে ফর্সি একার, নির্বিকার। তাহলে আমরা আজকে 20 নম্বর পৃষ্ঠা অবধি দেখলাম। বুঝতে পেরেছো? আজকের পড়াগুলো বুঝতে পারলে তো? হ্যাঁ স্যার। ঠিক আছে, বাড়িতে একবার রিভাইজ করবে আর বারবার দেখবে, ওখান থেকে দেখবে রিপিট বারবার দেখা যায়, বারবার দেখবে, যেটা বুঝতে পারবে না দেখে ঠিক করবে। হ্যাঁ, টাটা, বাই বাই।